তুমি না সকালবেলা পাপ করেছো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলেছে। দুপুরবেলা পাপ করেছো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলেছে রে বান্দা। রাত্রের বেলা পাপ করেছো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলেছে। তোমার জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিলেও নিবে না, বান্দা বান্দির জাহান্নামের আগুন জমজমের পানি দিয়েও নিবে না। বান্দা বান্দির জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিলেও নিবে না। বান্দা বান্দির পাপের জাহান্নামের আগুন নবীর হাতে হাউজে কাউসারের পানি দিলেও নিবে না। আল্লাহর রাসূল বলেন, আবু দাউদের বর্ণনা, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। কোন বান্দা তার পাপের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা পানি বের করে রে, আমার আল্লাহ বান্দার চোখের পানিকে এত ভালোবাসেন, এত মায়া করেন। নবী বলেন, তোমার চোখের 2 ফোঁটা পানি বের হয়ে নাকের ডগায় আসতে দেরি, আমার আল্লাহ 3-7টা জাহান্নাম তোমার জন্য নিবাতে হারাম করতে 1 সেকেন্ডও আল্লাহ দেরি করে না। তাহলে বলেন না, হাজারো পাপ করার পরে যিনি মাফ করেন তিনি কে? হাজারো অপরাধ করার পরে যিনি দরজা বন্ধ করে না, বলেন না তিনি কে? হাজারো গুনাহ জানার পরও যিনি প্রকাশ করে না, লুকিয়ে রাখেন, বলেন না তিনি কে? আরে আমার বন্ধু আমার গোপন কথা জানে, 7টা আঘাত পড়লে গোপন কথা প্রকাশ করে দেয়। আমার স্ত্রী যার সাথে আমি জীবন সংসার করি, আমার গোপন কথা ঝগড়া লাগলে পাশের বাড়িতে গিয়ে বলে দেয়। আমার আপন মানুষগুলোই আমার গোপন কথা 7টা আঘাত পড়লে বাবা বলে দেয়, প্রকাশ করে। আল্লাহ বলেন, বান্দারে আমি তোর এমন রব্বে কারিম মায়ার আল্লাহ, তুমি যে হাজারো পাপ করো গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ জানি রে বান্দা, তারপরও তোমার গোপন পাপের কথা আমি আল্লাহ প্রকাশ করি না, কারণ আমি জানি রে তোমার একটা ইজ্জত আছে, সম্মান আছে। আমি মালিক যদি তোমার গোপন পাপের কথা প্রকাশ করি, বান্দা তুই সমাজের ভিতরে মুখ দেখাতে পারবি না। আমি আল্লাহর নাম হলো সাত্তার, আমি আল্লাহ না তোরে বড় ভালোবাসি। যদিও তুমি পাপ করো গুনাহ করো, আমি মালিক অপেক্ষা করি রে, কারণ তওবা করলে মাফ কইরা তোরে আবার কুলে উঠাইয়া নেই। সেই জন্য আমি রাগ হইয়া তোর গোপন কথা প্রকাশ করি না। যদি প্রকাশ করে দেই সমাজে তুমি চেহারা দেখতে পারবে না। যদিও তুমি গুনাহগার, তোমার গুনাহগার বান্দার ইজ্জতকেও আমি আল্লাহ বড় ভালোবাসি রে বান্দা। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে যুবক বন্ধুরা বলেন না, হাজার অপরাধ করার পরে যিনি মাফ করেন তিনি কে? সেই জন্য সিহাসিক তার কিতাবের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বনি ইসরাইলের যুবকের ঘটনা, গভীর মনোযোগ। যুবকের নাম হলো কিফিল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিফিল নামক যুবক পাপাচারের ঘটনা বলতে আরম্ভ করলেন। হে আমার ব্রাহ্মণবাড়িয়ার যুবক বন্ধুরা, একটু আশার বাণী শুনে যান না, আমার কেমন মালিক। আজকে তো মালিক ডাকার পরও তিনার কদমে সাজদা দেওয়া আমার সময় হয় না। আজকে আমার মালিক 1000 বার আমাকে ডাকে, তারপরও ডাকে সাড়া দেয় না। তারপরও আমার মালিক কতটা ভালোবাসেন শুনে যান বন্ধু। বনি ইসরাইলের যুবক, 30 বছর বয়স, এমন কোনো পাপ নাই যে যুবকটা করে নাই। তার সবচাইতে বড় একটা স্বভাব ছিল, যুবকটা বাবা জেনা ব্যভিচার করতেন এবং সুদের উপরে টাকা লাগাইতেন। বড় পাপিষ্ঠ যুবক। একদিন বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালি বান্দি অভাবের তাড়নায় কিফিল নামক যুবকের বাড়িতে রাত্রের বেলা গিয়ে বলেন, কিফিল, আমার স্বামী নাই, সংসারে বড় অভাব, 2টা বাচ্চা পেটের ভিতরে, খাবার নাই, কিছু দিনার আমাকে হাওলাত দাও। কিফিল বলে, বোন তোমাকে আমি দিনার দিব, টাকা দিব, তবে শর্ত হলো তোমার চেহারা বড় সুন্দর। বোন রে, তুমি যদি আমার সাথে স্বামী স্ত্রীর মতো অপকর্ম করার রাজি হও তাহলে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি বলে, কিফিল শোনো না, আমার যৌবন আছে, কথা সত্য, আমি একজন নারী, তবে পৃথিবীর কোনো পরপুরুষ আমার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বের গায়ে হাত লাগায় না। কিফিল রে, আমি একজন পাক পবিত্র একজন নারী, না না, এটাতে আমি রাজি হতে পারি না। কিফিল বলে, বোন তাহলে তুমি দিনারও পাবে না। আল্লাহর বান্দি দৌড়িয়ে বাড়িতে গিয়ে দেখেন বাচ্চা 2টা কান্না করে খাবারের তাড়নায়। মা মা বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে থাকতে পারলেন না, দৌড় দিয়ে কিফিলের বাড়িতে এসে বললেন, কিফিল তোমার শর্তে রাজি আছি, তুমি আমাকে 7টি দিনার দাও। আল্লাহর বান্দি 7টি দিনার নিয়ে বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে রুটি কিনে খাইয়ে রাত্রের গভীরে কিফিলের বাড়িতে
বাড়িতে আসলেন, কিফিল দরজা বন্ধ করে দিলেন, জানালা দরজার উপরে পর্দা টাঙ্গাইয়া আল্লাহর বান্দির দেহের কাপড়গুলো খুলে বিবস্ত্র করে দিলেন। কিফিল নিজেও উলঙ্গ হয়ে স্বামী স্ত্রীর মতো কর্ম করার জন্য আল্লাহর বান্দির রানের উপরে চাপ দিয়া বসলেন। আল্লাহর বান্দি কিফিলের রানের নিচে বসে ইত্তাকুল্লাহ বলে একটা চিৎকার মারলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দিটা কাঁদতে আরম্ভ করলেন, কবুতরের বাচ্চার মতো কম্পন করতে আরম্ভ করলেন। কিফিল বলে, বোন তুমি কাঁদো কেন, কাঁপো কেন? তোমার উপর তো আমি জোর করি নাই, শর্তে তুমি রাজি হয়েছো। আল্লাহর বান্দিটা বলে, কিফিল রে শোনো না, আমি কেন কাঁদি রে? আমি তো অভাবের তাড়নায় তোমার বাড়িতে আসছি, তবে কোনো পরপুরুষ আমার দেহতে স্পর্শ করে না। কিফিল, আমি জানি তুমি একজন পুরুষ টকবগে যুবক, আমি নারী দুর্বল, তুমি বড় সবল শক্তিশালী, তোমার সাথে শক্তি দিয়ে পারবো না। কিফিল কেন কান্না করি জানুনি? এই জগৎ তো জগৎ নয়, আরেকটা জগৎ আছে রে কিফিল। যেদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ, তুমি যদি আজকে আমাকে নাপাক করে দাও, বলো না নাপাক দেহটা নিয়ে আমার আরশের মালিকের সামনে কিভাবে চেহারা দেখাবো, সেই জন্য কাঁদি। ইত্তাকুল্লাহ, কিফিল রে আমার মালিককে একটু ভয় করো না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বান্দির আল্লাহর কথাটা শুনে পাথরের মতো শক্ত দিলটাও মোমের মতো নরম হয়ে যায়। কিফিল রানের উপর থেকে সরে গিয়ে জামাটা দিয়ে বলে, বোন যাও বাড়িতে চলে যাও, আমি টকবকে যুবক, ইচ্ছে করলে তোমার যৌবন উপভোগ করতে পারি। না না, তুমি যে আমার মালিকের বই শোনাইলা, আজ পর্যন্ত বনি ইসরাইলের কোন নারী তো আমার আল্লাহর কথা শোনায় না। যারে বোন তোরে মাফ করে দিলাম, তোরে নাপাক করব না, তবে এই কথাটাও শুনে রাখো, 60টি দিনার যে তোমাকে দিয়েছি ফেরত দিতে হবে না, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন, সিহাসিত্তার বর্ণনা, কিফিল এবার দরজাটা লাগিয়ে তার বান্দিটাকে ছেড়ে দিয়ে আর যেন বিচার করে নাই। আল্লাহর বয়ে সারা রাত সাজদার পরে হাউমাউ করে কান্না করে আর তওবা করে, মালিক প্রত্যেক দিন সুন্দরী নারীরা আমার বিছানায় এসে উপভোগ করে সকাল বেলা চলে যায়, কেউ তো আল্লাহ তোমার ভয়ের কথা বলে না। আজকে কে এমন নারী আসলো যে আমার কলিজার ভিতরে তোমার মহাব্বত ঢুকাই দিল? মালিক, ওয়াদা করলাম আজকের পর থেকে আর কোনোদিন জানাবে বিচার করব না। নবী বলেন, কিফিলে কাঁদতে 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 ফজরের আগেই কিফিলের ইন্তেকাল হয়ে যায়। বনি ইসরাইলের মানুষগুলো দরজা বন্ধ করে দরজা ভেঙে সকালবেলা কিফিলের লাশটাকে জঙ্গলে ফেলে দিলেন। কারণ সমাজে যে মানুষটা বেশি পাপাচার হয়, সমাজে সকলের কাছে তার একটা পরিচিত থাকে বাবা। সমাজের যে সমস্ত যুবকগুলো দেখবেন ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, মদ খায়, তাস খেলে, আছে না নাই? দেখবেন সমাজের যে যুবকগুলো ইয়াবার সাথে আসক্ত, সমাজের যে যুবকগুলো শরাব পান করে, আমাদের সমাজের মুসলিম সমাজের যে যুবকগুলো বাবা দুষ্টামি করে, দুশ্চরিত্র, চুরি করে, ডাকাতি করে, মামলামি করে, মানুষের উপর জুলুম করে, লম্পট দুশ্চরিত্র যুবক এগুলো প্রসিদ্ধ থাকে। মারা গেলে সমাজের মানুষগুলো রাস্তাঘাটে বলে, আল্লাহ একটা পাপিষ্ঠকে দুনিয়া থেকে নিয়েছে, দুনিয়ার জমিনটা বড় হালকা হয়েছে, বলে কি বলে না? সমাজের কোন দুশ্চরিত্র ইয়াবাখুর, গাঁজাখুর, মদখুর, ফেন্সিডিলখুর, সমাজের যে যুবকটার দ্বারা সমাজের মানুষগুলো আতঙ্কিত, যে যুবকটা রাত্রের বেলা টিনের বেড়ার দিয়ে মোবাইল চুরি করে, আছে না নাই? মানুষের গাছের ফল চুরি করে, পুকুরের মাছ মেরে গরু চুরি করে, সমাজের যেই যুবকটা, এই যুবকটা মারা গেলে সমাজের সবাই বলে, আল্লাহ তার একটা বিপদ আমাদের মাথার উপর থেকে আসান করেছেন। যদি বলে জানাজায় যাইবা না, বলে না না, এমন নাফরমানের জানাজার মধ্যে আমরা যাব না। তাকে কি কবর দিবা না? বলে না না, এমন নাফরমানের কবরের ভিতরে যাওয়ার মতো আগ্রহ নাই। প্রকান্তরে যেই মানুষটা আল্লাহওয়ালা হয়, সমাজের যে যুবকটা ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, তাস খেলে না, সমাজের যে যুবকটা রাস্তায় হাঁটার সময় মুরব্বীদেরকে সম্মান দেয়, সালাম দেয়, তাজিম করে, শ্রদ্ধা করে, সমাজের যে যুবকটা নম্র হয়, ভদ্র হয়, কোরআনের মাহফিলে যারা শ্রম দিয়ে মাহফিল সাজায়, সুবহানাল্লাহ বলেন না? সমাজের যে সমস্ত যুবকগুলো যৌবন বয়সে মনের চাহিদা থাকার পরও অবৈধ দিকে যায়
না, বরং মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা করে, সম্মান করে, মা বাবাকে তাজিম করে, উলামায়ে কেরামকে শ্রদ্ধা সম্মান করে, ভদ্রতা বজিয়ে রাখে। এই সমস্ত কোরআনের মাহফিলগুলো টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে কোরআনের পক্ষে দাঁড়ায়, বরং বিরোধিতা করে না। এরকম একটা যুবক মারা গেলে সমাজের সবাই তার জানাজায় যায়, আর লম্পট মানুষটা মারা গেলে সমাজের সবাই তার উপরে থুতু দেয়। বনি ইসরাইলের কিফিল যেহেতু প্রসিদ্ধ খারাপ মানুষ ছিল, তাই সমাজের সকলে মিলে দরজা ভেঙে তার লাশটাকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে সকলে চেহারায় থুতু মারে। নাউজুবিল্লাহ বলেন। কেউ তাকে কাফনও দেয় না, দাফনও পরায় না, গোসলও করায় না, বরং লাশটার চেহারায় থুতু মারে। কারণ কিফিল তো প্রত্যেক রাত্রের বেলা জেনাবে বিচার করতেন, সমাজের সবাই জানে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তার দেহ থেকে পচনের গন্ধ বের হয়। বনি ইসরাইলের একজন তাহাজ্জুদ গুজার বান্দাকে আমার আল্লাহ ডাইকা বলেন, বন্ধুরে যাও না জঙ্গলে, আমার কিফিলের লাশটা পড়ে আছে, নিজ হাতে গোসল করাইয়া, কাফন পরাইয়া, নিজে ইমাম হইয়া আমার কিফিলকে তুমি দাফন করে আসো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দৌড়ে এসে কিফিলকে নিজ হাতে গোসল করাইলেন, নিজে কাফনের কাপড় পরাইলেন, দাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন করে আবার বলে, মালিক জানতে মনে চায় যে নাফরমান যুবকটাকে সমাজের কেউ গোসল করায় না, কাফন পরায় না, থুতু মারে, এমন একটা যুবকের জানাজার নামাজ আমাকে দিয়ে পড়াইলা, আমার হাতটা তার দেহের ভিতরে লাগাইলা, মালিক বলো না কারণটা কি? আল্লাহ বলেন, জবাবটা তোমাকে দিব না। কিফিল যেই ঘরের ভিতরে মৃত্যুবরণ করেছে, তুমি তার বাড়িতে গিয়ে দেখো দরজার উপরে কি লেখা আছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলি বলেন, আমি দৌড় দিয়ে কিফিলের বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখি কিফিল যে গত রাত্রে মারা গিয়েছিল, সবাই দরজা ভেঙে কিফিলের লাশটাকে বের করেছেন। দরজার উপরে বিশাল বড় কাঠের একটা তক্তা আছে, কাঠের তক্তের দিকে তাকিয়ে আমি দেখলাম আমার আল্লাহ কিফিল মারা যাওয়ার আগে জান্নাতের নুরানি কলম দিয়া কিফিলের ঘরের দরজার উপরে আরবি ভাষায় লিখে দিলেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। হে বনি ইসরাইলের মানুষ শুনো রে, কিফিল পাপ করেছে কথা সত্য, কিন্তু মৃত্যুর আগে যে তওবা করেছে এটা কিন্তু তোমরা দেখো নাই। আমি আল্লাহ সাক্ষী রাখলাম, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। কিফিলের ইন্তেকালের আগে আরশের মালিক আমি আল্লাহ কিফিলকে মাফ করে দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, হাজারো পাপ করার পরে তওবা করলে যিনি মাফ করে তিনি কে? সেই জন্য সাইয়েদনা আলী বলেন, হে নবীর উম্মতের যুবকেরা, যদি কখনো তোমাদের পাপ হয় আর যদি মনে করো যে আমি তো পাপ করে ফেলেছি, পাপের মজলিসটা ছেড়ে দাও, তোমরা পবিত্র পানি দিয়ে উযু বানাও, উযু করে 2 রাকাত তোমরা সালাতুত তওবার নামাজ পড়ো। তুমি তওবার নামাজ পড়তে দেরি, আমার মালিক তোমাকে মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বলেন, আমাদের জবানের মালিক কে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে, এমন দয়াময় মালিকের সাথে তোমরা কিভাবে নাফরমানি করো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন দয়াময় আল্লাহ থেকে কেন তোমরা দূরে চলে গেলে? বলেন না কথাটা কার? 2টা হাত উঠান, হাত উঠার একটু নারা দেন, বলে দেন, বলে স্লোগান দেন, একজনে স্লোগান দেন না, নারায়ে তাকবীর বলেন। আচ্ছা বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলেন আল্লাহর প্রেম আমাদের অন্তরে আছে না নাই? আর একটু জোরে বলেন, নবীর প্রেম অন্তরে আছে না নাই? আর এই নবীর প্রেম আছে তো এটাই প্রমাণ আমাদের যুবকগুলো আজকের মাহফিল উপস্থিত হয়েছে। বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেম যে অন্তরে আছে এটাই প্রমাণ করে। আমাদের সমাজের যুবকেরা ইচ্ছে করলে দেওয়ান সরকার, বাউল সরকার, মমতাজকে দিয়ে গানের মজলিস সাজাতে পারত, কিন্তু সেটা করে নাই। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে উপস্থিত হয়ে আল্লাহর কোরআনের মাহফিল সাজিয়েছে। এটাই প্রমাণ করে আমাদের যুবকেরা আমার আল্লাহ রসুলকে ভালোবাসে। ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? যদিও আমাদের মুসলিম সমাজের যুবকের মুখে এখনো দাঁড়িয়ে আসে নাই অলসতা, যদিও রমজানের রোজা রেখে অনেক সময় ভেঙে ফেলে অলসতা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না অলসতা। দোয়া করছি রব্বে কারীম যেন হেদায়েত দেয়। হেদায়েত হলে দাড়িও আসবে, টুপিও আসবে, নামাজও আসবে। তারপরও আমরা জানি আমাদের মুসলিম যুবকেরা, তাদের সামনে যদি আমার রাসূলের আকাশচুম্বী শান ও রিসালাতের উপরে পৃথিবীর কোনো কাফের আর বেঈমান যদি টুকা দেয়, আমাদের যুবকেরা ছাড় দিয়ে কথা বলে না। বলেন ঠিক না বেটে?
আপনারা বলেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে বলে আমার নবী শেষ নবী না, যুবকরা বললেন না, এটা কি মানবেন আপনারা? আরেকটু জোরে বলেন, মানবেন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আমার রাসূলকে শেষ নবী মানতে চায় না। এরা বলে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী হলো শেষ নবী। আমি তো মনে করি আমার যুবকেরা জান দিবে, জীবন দিবে, তারপরও এটা মানবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে এমন মালিকের সাথে তোমরা কিভাবে নাফরমানি করো, যেই মালিক বড় মায়া করে বান্দা তোমাকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলেন আকাশগুলোকে বড় উঁচু করে সৃষ্টি করেছি, সেখানেও নিজের মায়ার হাত লাগাই নেই। আল্লাহ বলেন 8টি জান্নাত, 7টি জাহান্নাম, লৌহ কলম, পাহাড় পর্বত, নদী নালা। মুসলিম শরীফের বর্ণনা খুলিকাতিন হুরুন আইন মিনাজ জাফরান। আবু দাউদের বর্ণনা জান্নাতের হুর গেলমান জাফরান দ্বারা বানাইলাম। আল্লাহ বলেন সেখানেও নিজের মায়ার হাত দিয়ে বানাই নাই। খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আল্লাহ বলেন মুসলিম শরীফের বর্ণনা ফেরেশতা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধু নূর দ্বারা, সেখানে আমি আল্লাহ মায়ার হাত দিয়ে বানাই নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। বান্দারে জিন জাতিটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আগুন দ্বারা, সেখানেও মায়ার হাত দিয়ে বানাই নাই। আল্লাহ বলেন গোটা জগৎটাকে বানাইলাম কি দ্বারা জানোনি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কুন নামক শব্দ দ্বারা গোটা জগৎ বানাইলাম, কিন্তু মানুষ তোমাদের বাবা আদমকে বানাইছি আমি আল্লাহ নিজ হাতে। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা খালাকাল্লাহু আদম বিয়াদিহি। আল্লাহ বলেন একমাত্র মানুষের কপাল বানাতে আমি আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে বানিয়েছি। মুসলিম শরীফের বর্ণনা জিলদে সানি তিরমিজি। আমার আল্লাহ মানুষ বানাইবেন, জিব্রাইলদেরকে নিয়ে আমার আল্লাহ পরামর্শ সবাই বসলেন। জিব্রাইল বলে মালিক মানুষ বানাবা না, মানুষ বড় নাফরমান। জিব্রাইল বলে আল্লাহ মানুষের দরকার নাই, তোমার যদি ইবাদতের প্রয়োজন হয় আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলেন না, আমি নিয়ত করেছি, ইরাদা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামু। আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমাকে মাটি এনে দাও, মাটি দিয়ে আমি আল্লাহ একটা ভিন্ন মানুষ বানাবো। এখন এই মানুষটা নূর দ্বারা বানাবো না, আগুন দ্বারা বানাবো না, জাফরান দ্বারা বানাবো না, মাটি এনে দাও। তিরমিজি শরীফ জিলদে সানি। জিব্রাইল বলে আল্লাহ মাটি আনতে পারি না, কান্না করে। আল্লাহ বলেন মিকাইল তুমি মাটি এনে দাও। তিনি বলেন আল্লাহ অপারক আনতে পারি না। আল্লাহ বলেন ইসরাফিল তুমি মাটি এনে দাও। ইসরাফিল বলে আল্লাহ মাটি আনতে পারি না, কাল্লা করে। এবার আমার আল্লাহ দায়িত্বটা দিলেন মালাকুল মউত আজরাইলকে। সুবহানাল্লাহ বলেন মা। আল্লাহ রাসূল বলেন মালাকুল মউত আজরাইল জমিনের ভিতরে এসে একটা থাবা দিলেন। টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয় তিরমিজি সানি, আবিয়াদ আসওয়াদ আহমার। আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল একটা থাবা দিয়ে লাল বর্ণের মাটি উঠাইলেন, সাদা বর্ণের মাটি উঠাইলেন, কালো বর্ণের মাটি উঠাইয়া নরম প্রকৃতির মাটি, শক্ত প্রকৃতির মাটি, 5 বর্ণের মাটি একটা থাবা দিয়ে নিয়ে জান্নাতের ময়দানে আল্লাহর দরবারে পেশ করে বলেন মালিক মাটি আনলাম। এবার আমার আল্লাহ মায়ার 2টা হাত বের করে মাটির খামিরার উপরে রাইখা লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা। আমার আল্লাহ বাবা আদমের দেহটাকে 7 গজ লম্বা বানাইলেন। ইবনে কাসিরের মধ্যে লেখে আদমের সিনাটাকে আমার আল্লাহ 7 হাত প্রশস্ত বানাইয়া ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। আল্লাহ বলেন নিজ হাতে 2টা চক্ষু দিলাম, নিজ হাতে 2টা কান বানাইলাম, নিজ হাতে ঘষে ঘষে আমি আল্লাহ একটা কলব দিলাম। আল্লাহ বলেন 5 ইন্দ্রিয় বসাইলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে জানার জন্য, বুঝার জন্য 5 ইন্দ্রিয় দিলাম, মানে তোমাদেরকে 2টা চোখ দিলাম দেখার জন্য, 2টা কর্ণ দিলাম শোনার জন্য, নাকের 2টা ছিদ্র দিলাম ঘ্রাণ নেওয়ার জন্য, তোমাদের দেহের ভিতরে জিলদুন চামড়া দিলাম বাতাসটা লাগলে গরম ঠান্ডা বোঝার জন্য, বান্দারে 2 ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিলাম স্বাদ গ্রহণের জন্য। কে দিলেন? আরেকটু জোরে বলেন কে দিলেন? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ।
এমন কারিগরের সাথে কিভাবে নাফরমানি করো রে? মা গর্রাক, কেন রে মালিকের কাছ থেকে চেহারা তুমি ফিরাই নিলা? আল্লাহ বলেন আমার আদমকে বানাইয়া আমার মালিক তিনার মায়ের হাত দিয়ে আদমের কপাল ঘষতে আরম্ভ করলেন। জিব্রাইল বলে মালিক আমাকে বানাইলা নূর দ্বারা, নিজের মায়ের হাত দিয়ে বানাও নাই। গোটা জগৎটাকে বানাইলা জবানের শব্দ দ্বারা, মায়ের হাত দিয়া বানাওলা। মালিক জানতে মনে চাই মাটির আদমের কপাল নিজের হাত দিয়া কেন বানাও? আল্লাহ বলেন জিব্রাইল এই কপাল দিয়ে মালিক দৈনিক 5 বার সেজদা নিব রে। আমার আদম বান্দাগুলোর হাতে গুনাহ, পায়ে গুনাহ, কলবে গুনাহ, জবানে গুনাহ লইয়া সকালবেলা আল্লাহু আকবার বলে আমার মাটিতে যখন সেজদা দিয়ে সুবহান বলে আমাকে ডাক দিবে, বান্দা ডাক দিবে আমাকে, আমি আল্লাহ নূরের 2টা কদম ধরে দিব বান্দার কপালের নিচে। বলেন না আল্লাহু আকবার। আরে বান্দা যদিও সেজদা দেই মাটিতে, আল্লাহ বলেন তোমার কপালের সেজদা মাটিতে থাকে না। তুমি যদিও সেজদা দাও মাটিতে, আল্লাহ বলেন না না, তোর কপালের একটা ছাপ পড়ে আমার আরশ আজিমের বান্দা। আল্লাহ বলেন জিব্রাইল শোনো না, বান্দা বান্দি যখন মাটিতে কপালটা লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে যখন আমি মালিককে একটা ডাক দেই, জিব্রাইল রবে ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ বলেন আমার বরত্বের কসম, আমার জালালের কসম, তোমরা নূরের তৈরি ফেরেশতা, তোমাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুমের কপাল দিয়া 30,000 বছর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দি যাদের মুখের লালার ভিতরে দুর্গন্ধ হয়, যাদের ঘামের ভিতরে দুর্গন্ধ হয়, যাদের প্রস্রাব নাপাক দুর্গন্ধ হয়, যাদের টয়লেট নাপাক দুর্গন্ধ হয়, জীবন সংসার করতে গিয়ে হাতে গুনাহ, পায়ে গুনাহ, কলবে গুনাহ, জবানে গুনাহ, তারপরও সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া আমার কদমে সেজদা দিয়ে যখন সুবহান বলে ডাক দেয়, তোমাদের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন ইজ্জতের কসম করে বলি আমার মায়ার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদার দাম তোমাদের চাইতো আমার নিকট কোটি কোটি গুণ বেশি দামি। সেই জন্যই তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে কাবা শরীফের উত্তর পাশে দাঁড়াইয়া কাবাকে লক্ষ্য করে বলেন ইয়াউমান ইলাল বাইত আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। হে কাবা তোমার কত দাম আমি জানি, নবী বলেছে শুনেছি। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। তোমার দিকে তাকিয়ে যে দোয়া করি সেই দোয়াই মঞ্জুর হয়। হেরে কাবা তোমার উপরে 120টা রহমত বর্ষিত হয়, তোমার এত দাম আর মর্যাদা আমি জানি রে কাবা। কিন্তু একজন সেজদাওয়ালা বান্দা বান্দির কত দাম তুমি শুইনা নাও, সুবহানাল্লাহ বলেন না। তোমার দাম নবী বলেছেন আমি জানি, তবে নামাজওয়ালার বান্দার কত দাম তুমি শুনো। ইয়াউমান ইলাল বাইত আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। একজন নামাজওয়ালা, পর্দাওয়ালা, আল্লাহওয়ালা গোলাম বান্দা বান্দি, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, সুরত নাই, শিক্ষা নাই, নাই কিছু নাই, কিন্তু কলবের ভিতরে আল্লাহর প্রেম আর ভালোবাসা জায়গা দিয়া সকালবেলা যদি সেজদায় পয়রা সুবহান রাব্বি আলা বলে ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে উমর বলেন এমন একটা বান্দা বান্দির দাম তুমি কাবা ঘরের চাইতো আল্লাহর কাছে কোটি গুণ দামি। সেই জন্যই তো আল্লাহর কোরআন বলে ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। আর একজন নামাজওয়ালা বান্দা, রোজাওয়ালা বান্দা, নামাজওয়ালা বান্দি, পর্দাওয়ালি বান্দি যদি গোলামের ছেলে গোলাম হয়, সমাজে টাকা নাই, মূল্য নাই, সম্পদ নাই, মূল্য নাই, ডিগ্রি নাই, মূল্য নাই, সমাজ ঘৃণা করতে পারে রে, গরিব বলে, কালো বলে। আল্লাহ বলেন শুন রে, যদি তুই নামাজওয়ালা হস, রোজাওয়ালা হস, বারবারে আমাকে সেজদা দিয়া সুবহান বলে ডাইকা আমি মালিক রে যদি খুশি করো রে বান্দা, যেদিন তুই মারা যাবে তুই তো মনে করো শুধু আত্মীয় স্বজন কান্না করে। আল্লাহ বলেন না না, তুমি যদিও শোনো না, দেখতে পাও না, তুমি মারা যাওয়ার সাথে সাথে 7টা আকাশও তোর জন্য কাঁদে, 7টা জমিনও কাঁদে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু আকাশের জমিন কাঁদে না, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবু ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজক ফাইদা মাতা বাকা। আল্লাহর কোন বান্দা যখন সকালবেলা সেজদা দিয়ে সুবহান বলে ডাক দেয়, তার সুবহান ডাকটা নূরের ফেরেশতা আল্লাহর আরশের মধ্যে আকাশের দরজা দিয়া লয়ে যায়।
বান্দাটা যখন মারা যায় আকাশের দুটো দরওয়াজা কাঁদে, হে মালিক, আজকের পর থেকে তোমার বান্দা বান্দির সেজদা তো আমি দরজা দিয়া যাবে না। সেই জন্য নবী বলেন, শুধু আকাশ জমিন নয়, আকাশের দুটো দরওয়াজা কিয়ামত পর্যন্ত তোর জন্য কাঁদে রে বান্দা। আল্লাহু আকবার বলে। আর এই সমাজের মানুষ তো টাকা না হলে মূল্য দেয় না, সমাজের মানুষ ডিগ্রি না থাকলে মূল্য দেয় না, সমাজের মানুষ চেহারা সুন্দর না হলে মূল্য দেয় না, সমাজের মানুষ বড় বংশের জন্ম না হলে মূল্য দেয় না। সমাজের মানুষ মানুষকে মূল্যায়িত করে যার টাকা বেশি, ডিগ্রি বেশি, ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, আমার আল্লাহ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করেন না, সম্পদ দেখে মূল্যায়ন করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ মূল্যায়ন করেন যেই মানুষটা আমার আল্লাহর কদমে সেজদা দেয়, যেই মানুষের কলবের ভিতরে আল্লাহর প্রেম আর ভালোবাসা আছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই তো আল্লাহ বলেন, শোনো জিবরাইল, আমার বান্দা বান্দির এই কপাল দিয়ে সকালবেলা সুবহান বলে যখন আমি মালিককে ডাক দিই, রে বান্দা শুনবে। প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা পূর্ণতা পায় না। তুমি সকালবেলা সেজদা দিয়ে সুবহান বলে ডাক দিলে, দুপুর বেলাও সেজদা দিয়ে সুবহান বলে ডাকলে, রাত্রের বেলাও সেজদা দিয়ে সুবহান বলে আমাকে ডাকলে, আর তুমি গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, আল্লাহ বলেন সেটা হতে পারে না। আমাকে বারবার বারবার পবিত্র বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়েও বান্দা মসজিদ থেকে বের হওয়ার আগে তোর পবিত্র বানিয়ে নিই। আল্লাহ বলেন, বান্দা তুমি সেজদা দাও মাটিতে, তোমার সেজদার ছাপ পড়ে আমার আরশে আযিমে। আল্লাহ বলেন, বান্দারে শুধু তাই নয়, তুমি সেজদা দাও মাটিতে, আমার দুইটা কদম চলে যায় তোমার কপালের নিচে রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে শুধু তাই নয়, তুমি যখন সেজদায় পড়া সুবহান রাব্বিয়াল আলা, হে মালিক ঘোষণা দিলাম তুমি পাক, তুমি পাক, তুমি সুবহান পবিত্র, আমি না পাক, আমার হাত না পাক, জীবন সংসার চাকরি বাকরি করতে গিয়ে মিথ্যা কথা বলেছি, জবান না পাক, ওজনে দিতে গিয়ে কম দিয়েছি, হাত না পাক, বেগানা নারীর দিকে তাকিয়েছি, আমার চোখ না পাক, আল্লাহ জেনাবে বিচার করে ফেলেছি, শয়তানের তাড়নায় আমার দেহটা না পাক, তারপরও ঘোষণা দিলাম দেহের দামি কপালটা মাটিতে লাগাইয়া আল্লাহু আকবার, তুমি বড় আমি ছোট, তুমি বাদশা আমি গোলাম, সুবহান রাব্বিয়াল আলা, তুমি পাক, তুমি পাক, তুমি পবিত্র, আমি না পাক। আল্লাহ বলেন, বান্দা আমাকে এইভাবে ডাকার জন্য তুমি যখন প্রথমে উযু বানাও, কারণ নামাজ পড়তে গেলে উযু লাগে, আল্লাহ বলেন তুমি যখন কুলি করো আমি মালিক তোমার জবানের গুনাহ তখনই মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন না? মুসলিম শরীফের বর্ণনা কিতাবুত তাহারাতে হাদিস। আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন আমাকে সেজদা দেওয়ার জন্য রওনা দিয়ে আমার বাড়িতে আসো, যখন কুলি করো তোমার জবানের গুনাহ তোমার উজুর পানির সাথে মাফ করে দেয়। বান্দা যখন চেহারা ধৌত করো তোমার চোখের গুনাহ মাফ করে দেয়, হাত ধৌত করো হাতের গুনাহ মাফ করে দেয়, মাথা মাসে করো মাথার গুনাহ মাফ করে দেয়, পা ধৌত করো পায়ের গুনাহ মাফ কইরা তোমার দেহটাকে অর্ধেক পবিত্র বানাইয়া আমি আল্লাহ হালকা বানাইয়া আমি মালিকের দরবারে দাঁড় করাই। তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আমার প্রশংসা, আল্লাহু আকবার বলো আমার প্রশংসা, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ো আমার প্রশংসা, সুবহানা রাব্বিয়াল আলা বলো আমার প্রশংসা। অতঃপর সালামের আগে দুরূদ শরীফ পড়ো আমার রাসূলের প্রশংসা। সালামের আগে তুমি যে বান্দা একটা দোয়া সূরা পড়ো আমার সাথে করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ বলেন, গোলাম নামাজে দাঁড়ানোর আগে উজুর মাধ্যমে সগীরা গুনাহ সব মাফ করলাম, সালাম ফিরানোর আগে তওবা করার কারণে তোমার দেহের কবিরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে পবিত্র করে দিলাম। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ফজরের নামাজ পড়ে জীবন সংসার করতে গিয়ে যত গুনাহ হয় আসর পর জোহর পর্যন্ত, জোহরের নামাজ পড়ার কারণে মাঝখানের গুনাহ মাফ হয়ে যায়, জোহর থেকে আসর মাফ হয়ে যায়, আসর থেকে মাগরিব মাফ হয়ে যায়, মাগরিব থেকে এশা মাফ হয়ে যায়, এশা থেকে ফজর মাফ হয়ে যায়। আল্লাহ বলেন, কপাল সেই জন্যই নিজে বানাইলাম, তোমার কপালের সেজদা পেতে চাই, আর সেজদা দিতে যারা আসে আমি আল্লাহ মাফ করে তার সাথে বন্ধুত্ব করতে চাই। বলেন সুবহানাল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন দয়াময় মালিক
দুঃখের কাছ থেকে বান্দা কেন তোমাকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিল? কেন রে বান্দা আমাকে পর বানাইয়া তুমি অন্যদিকে চেহারা ফিরে নাও? কাইফা তাকফুরুনা বিল্লাহ, এমন স্রষ্টার সাথে তুমি কিভাবে নাফরমানি করো? বলেন কথাটা কার? ওয়া কুনতুম আমওয়াতা, বান্দারে তুমি একদিন জীবিত ছিলে না, দুনিয়াতে আসবে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে মৃত। আমি আল্লাহ কিভাবে তোমাকে ফাআহইয়াকুম জীবিত বানাইলাম শুনো। বলেন আল্লাহু আকবার। আমি এতক্ষণ একটা শব্দের উপর আলোচনা করতেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ মা গাররাক। সম্মানিত হাজিরিন, তাফসীর হলো সাগরের মতো গভীর। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কারা কারা আমার তাফসীরটা বুঝতেছেন? দুইটা হাত উঠান তো, বলেন নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত সামনে নিয়েছি, শুধু কাইফা তাকফুরুনা বিল্লাহর উপর আলোচনা করেছি। এখন কুনতুম আমওয়াতা এই শব্দটার উপর আলোচনা করতে গেলে আর অনেক সৃষ্টি, এটা হলো সৃষ্টি জগতের আলোচনা। আল্লাহ বলেন তুমি মৃত ছিলে, তুমি ছিলে মাছের ভিতর, গরুর ভিতর, গাছের ভিতর, আলুর ভিতর, তুমি ছিলে গাছের ফলের ভিতর, সেখান থেকে তোমাকে কিভাবে বানাইলাম এই বর্ণনা আছে দ্বিতীয় শব্দের ভিতরে। দ্বিতীয় আলোচক মনে হয় চলে আসছে, আমি আর দীর্ঘায়িত করব না। আমি এখন চলে যাব রাজশাহী। আগামীকাল আমার প্রোগ্রাম হলো সাপাহার। আপনারা আমরুপালি খাননি? আমরুপালি খাননি আপনারা? যেই দেশ থেকে আসে আমরুপালি বাগানের ভিতরে নওগাঁ সাপাহার আমার আগামীকাল মাহফিল। আমি চলে যাব, সময় নাই। হুজুর সময় তো শেষ মনে নাকি? হ্যাঁ যে আমার সময় নাই, সময় শেষ। আব্বা জানেরা, যেহেতু উলামায়ে কেরাম চলে আসছে, আমি আর দীর্ঘায়িত করব না। তাহলে বলেন আমাদের কলবের ভিতরে মোহাব্বত থাকবে একজন, তিনি কে? আমাদের কপালে সেজদার মালিক একজন, তিনি কে? কোন ল্যাংটা বাবা, জটলা বাবা? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق له ولا والد له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا وأولانا ومولانا محمد الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمتي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وقال تعالى لهم قلوب لا يفقهون بها وقال تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, একটা জবানও বন্ধ রাখবেন না। আমাদের আজকের এই ময়দান থেকে ৬,০০০ কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আমার আর আপনার আকা, আমাদের একটা কালেমা আছে, কালেমার দ্বিতীয় অংশ আমাদের ঈমান, যার সুপারিশ ছাড়া আমার রব্বে কায়নাত হাসরের ময়দানে বিচার কার্য আরম্ভ করবেন না, যাকে আমার আল্লাহ হাউজে কাউসারের মালিকানা দিলেন, সরওয়ারে কায়নাত ফখরে দো আলম মুহাম্মদ আরবি ওয়াল আজম, যিনাকে আমরা আমাদের নিজের কলিজার চাইতে, জীবনের চাইতে, মা বাবার চাইতে বেশি ভালোবাসি, তিনি তিনার রওজে আথারে সোনার মদিনা অক্ষত অবস্থায় শায়িত আছেন। নবী বলেন, উম্মত, যদি কেহ আমার রওজাতে এসে আমার উপরে দুরুদ ও সালাম পড়ে, আমি নবী আমার রওজার ভিতর থেকে উম্মতের সালাম শুনি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমার রাসূল রওজার ভিতরে বা হায়াত জিন্দা, আর আজকের ময়দান থেকে রাসূলুল্লাহর নামের উপরে দুরুদ পড়তে দিন। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতা দুরুদ পড়নে ওয়ালার নাম, তার মায়ের নাম, বাবার নাম, তার ঠিকানা নূরের কলম দিয়ে লিপিবদ্ধ করে রাসূলুল্লাহর কদম মুবারকে পৌঁছাতে ৬ সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না। আমি জানতে চাই, বলুন না, আমার রাসূল রওজার ভিতরে জিন্দা না মুর্দা? এটা ঈমানের প্রশ্ন, আকীদার প্রশ্ন। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আমরা হলাম প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা তাবলিগ জামাতের লোক, আমরা দেওবন্দি উলামায়ে কেরাম, আমরা জামিয়া ইউনুসিয়ার অনুসারী, আমরা হাটহাজারের অনুসারী। আমাদের একটা আকীদা আছে, আমাদের রাসূলের ব্যাপারে আকীদা হলো আমার রাসূল তিনার রওজার ভিতরে সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস যাদের আছে দুইটা হাত তুলেন, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। হাত নামান, বলেন আমার রাসূলের ব্যাপারে আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? রাসূলুল্লাহর রওজার কাছে দাঁড়িয়ে দুরুদ ও সালাম পড়লে নবী বলেন মাধ্যম লাগে না। আমি নবী যেহেতু আমার রওজার ভিতরে জিন্দা, আমি শুনতে পাই আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হুয়া ফি কবরিহি হাইয়ুন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। এই হাদিসগুলো প্রমাণ করে আমার রাসূল রওজার ভিতরে জীবিত আছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে আমাদের উপর মিথ্যা অপবাদ দেয়, আমরা নাকি রাসূলকে বলি রাসূল মরে গেছে বড় ভাইয়ের মতো। এটা হলো মিথ্যা তোহমত, ঠিক না বেঠিক? আমাদের আকীদা শুনে নেন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমি একজন দেওবন্দের ছাত্র। আমাদের আকীদা রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি, সৃষ্টি জগতে সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আল্লাহু আকবার। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আসজাদাল আম্বিয়া। আমাকে আপনাকে মৃত্যুর পরে যখন দাফন করা হয়, কবরের মাটি আমাদের দেহের কাফনের কাপড় খায়। মানুষকে দাফন করা হলে কবরের মাটি মানুষের দেহের চামড়া খায়। মানুষকে দাফন করার পরে কবরের মাটি কিছুদিন পরে লোহার মতো শক্ত হাড্ডিকে মাটি করে দেয়। নবী বলেন, উম্মত শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আসজাদাল আম্বিয়া। জমিনের মাটির জন্য নবী রাসূলের দেহ মুবারককে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন।
আসুন না আলোচনার পূর্বে আজকের এই মহতি ইরফানি জান্নাতের বাগান থেকে রাসূলুল্লাহর নামের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ দাওয়াতে তাবলীগের ভাইয়েরা তালিম শুরু করার আগে যে দুরূদরা পড়েন, আমরা নামাজে যে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম সকলেই পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خدا در انتظار حمد مانست खुदा दर इंतजार हमद मानिस्त मोहम्मद चश्मे बर्राहे सनानिस्त मोहम्मद अज तुमी खाखम खुदारा खुदाया अज तो हुब्बे मुस्तफारा मोहम्मद हामिद हमद खुदा बस खुदा मदह आफिरी मुस्तफा बस একটু জিকির করে লা। আব্বা জানেরা পিছনে জায়গা হবে না, হচ্ছে না, একটু যদি সামনে দিকে একটু চেপে বসেন একটু ভালো হতো। আমাদের ভাইদেরকে আমরা একটু জায়গা করে দেব, পিছনে বসার জন্য জায়গা হবে না, হচ্ছে না। আমরা একটু সামনে দিকে চেপে বসি, আমি যেন আপনাদের নুরানি চেহারাটা দেখে কথা বলতে পারি, আপনারা যেন আমাকে দেখতে পান। সেই জন্য ভাইয়েরা যারা আছেন, নওজওয়ান যুবক ভাই, আসুন না একটু সামনে দিকে একটু চেপে বসুন। শীতের রাত একটু গায়ের সাথে গা লাগিয়ে বসুন, এটা মজলিসের আদব সৌন্দর্যতা। লা আওয়াজ দেন, আওয়াজ দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে কনকনে শীতের রজনীতে আরামের ঘুম হারাম করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সুন্দর মন মানসিকতা দান করে। সাধন বাইতুন নূর জামে মসজিদ মহল্লা যুবক বৃন্দর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জান্নাতের বাগানে কিছু কথা বলার শোনার সুযোগ তৌফিক মন মানসিকতা রব্বে করিম আমাদেরকে দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর উচ্চ আওয়াজে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদের হাদিয়া নবীজির কদম মুবারকে পৌঁছে দেন, সকলে বলেন আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, অতিথিবৃন্দ, অত্র সমাজের আমার বাবারা, প্রাণপ্রিয় নওজওয়ান যুবক বন্ধুগণ, স্নেহের কুচিগাছার বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আজিজ তালাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই জমিনের নিচে আল্লাহর যত গোলাম বান্দা বান্দি শায়িত আছেন প্রত্যেকের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান করে দেন, বলেন আমিন। যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ দেশ বিদেশ থেকে দিয়ে আজকের মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের টাকায়, হায়াতে, রিজিকে, ব্যবসায়, বাণিজ্যে বরকত দেন, সকলে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন না আমরা কার গোলাম? সকলে বলেন কার গোলাম? আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জত আর বেইজ্জতের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। পৃথিবীতে অসংখ্য সাগর মহাসাগর আছে,
সবচাইতে বড় যে প্রশান্ত মহাসাগর, যার গভীরতা 11 কিলোমিটার। দ্বিতীয় আটলান্টিক মহাসাগর, যার গভীরতা 9.5 কিলোমিটার। চট্টগ্রামে একটি সাগর পাওয়া যায়, বঙ্গোপসাগর, যার গভীরতা 4.5 কিলোমিটার। প্রত্যেকটি সাগর মহাসাগরে যার কুদরতি আঙুলের ইশারায় সকাল সন্ধ্যা জোয়ার বাটা তৈরি হয়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বর্তমানে পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। বলেন কত কোটি? 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি হলো মুসলিম, যারা কোরআন মানে, আল্লাহ মানে, রাসূল মানে, নামাজ মানে, কবর মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে। তাদেরকে বলে মুসলিম, মুসলমান, মুমিন। আর বাকি 600 কোটির ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, নাস্তিক, এক কথায় যাদেরকে আমরা কাফের বা বেঈমান বলি, যাদের ঈমান নেই। বুঝে থাকলে বলুন, 600 কোটি মুসলিম, 200 কোটি মুসলিম আর 600 কোটি বেঈমান একত্রিত যদি করা হয়, মোট সংখ্যা দাঁড়ায় 800 কোটি। 800 কোটি মানুষের পালনে ওয়ালা, খাওয়ানে ওয়ালা, হেফাজত করনে ওয়ালা, বানানে ওয়ালা, সৃষ্টি করনে ওয়ালা একজন, তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। মানুষ আল্লাহ পাক বড় ভালোবেসে, মায়া করে, মহাব্বত করে মানুষ সৃষ্টি করেছে। মানুষ কিয়ামত পর্যন্ত ক্রমান্বয়ে পৃথিবীতে আসবে। আমাদের দেহের ভিতরে দুটা জিনিস আছে আমাদের মূল, একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। রূহ মানে হলো মূল জিনিস। আমার দেহের ভিতরে রূহটা যতক্ষণ আছে ততক্ষণ আমার চোখ দেখে, হাত ধরে, জবান বলে, পা চলে। আমার এই খাঁচার ভিতর থেকে রব্বে কারীম যেদিন রূহটাকে বের করে নিয়ে যাবেন, আমার চোখ থাকবে, দেখবে না, হাত থাকবে, ধরবে না, পা থাকবে, চলবে না, জবান থাকবে, বলবে না, দিমাগ থাকবে, গবেষণা করবে না। তাহলে বোঝা গেল আমার দেহের চাইতে মূল জিনিস হলো আমার রূহ। রূহ, রূহ, ঠিক না বেটি? রূহটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ক্রমান্বয়ে সৃষ্টি করবেন। কিভাবে? আব্বার নাফাক 1 ফোঁটা পানি শুক্রাণু, মায়ের 1 ফোঁটা নাপাক পানি ডিম্বাণু, 2 ফোঁটা নাপাক পানি দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ ক্রমান্বয়ে দেহটা বানিয়ে পৃথিবীতে পাঠাবেন। তবে দেহের ভিতরে মূল যে জিনিসটা রূহ, এটাকে আল্লাহ পাক একসাথে সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কোথায় রাখলেন? তাফসিরাতে আহমদিয়া, মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি তাফসির গ্রন্থ, তাফসিরে রুহুল মানি, আল্লামা আলুসি আল বাগদাদি, কাজী সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাজহারির ভিতরে উল্লেখ করেন, আল্লামা জালালউদ্দিন মাহাল্লি তাফসিরে জালালাইনের ভিতরে উল্লেখ করেন, আল্লাহ পাকের সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, এরও উপরে লৌহ কলম অতিক্রম করে আল্লাহ পাকের আরশ আযিমের নিচে একটা জগৎ আছে, নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। আল্লাহ পাক সেই গানে তাদের সমস্ত রূহগুলোকে একসাথে সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সেখান থেকে ক্রমান্বয়ে মায়ের পেটে পাঠান একটা ভিন্ন জগৎ। সেখান থেকে বর্তমানে আমরা আছি আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। আল্লাহ বলেন এখানেও থাকতে হবে না, আরেকটা জগতে যাবে, আলমে বারজাখ, কবরের জগৎ। আল্লাহ বলেন সেখানেও থাকতে পারবে না, দাঁড়াবে হাসরের ময়দান, সেটাও একটা জগৎ। আল্লাহ বলেন সেখানেও থাকতে পারবে না, 2 দলে বিভক্ত করে ফেলবো। কেহ চলে যাবে চিরজীবনের জন্য জান্নাত, আর কেহ চলে যাবেন অনন্তকালের জন্য জাহান্নাম। ফাইসালাটা কার? আর একটু জুড়ে বলেন। রূহের জগতে সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক একদিন একটা মাহফিল সাজাইলেন, সভা সাজাইলেন। সাজিয়ে আল্লাহ পাক রূহগুলোকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো না রূহ আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আপনি, আমি, আরবি, আজমি, হিন্দু, বৌদ্ধ, নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, কেন নয় প্রভু, তুমি তো হলে আমার রব, তুমি তো হলে আমার স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন না? তবে মালিক তোমাকে ডাকতে মনে চায়। সুবহানাল্লাহ। প্রভু তোমাকে দেখতে মনে চায়, প্রভু তোমাকে ভালোবাসতে মনে চায়, হে আমার প্রভু তোমাকে সেজদা দিতে মনে চায়। আল্লাহ বলেন রূহ রে, আমাকে সেজদা দিতে কপাল লাগে, তোমার তো কপাল বানাইনি। মালিক দাও না কপাল, তোমাকে সেজদা দিতে যে মনে চায়। মালিক দাও না জবান, তোমাকে ডাকতে মনে চায়।
মালিক দৌ না, ভালোবাসতে মনে চায়। আল্লাহ বলেন ভালোবাসতে কলব লাগে, তোর তো কলব বানাইনি। বান্দা ভালোবাসে আমি জায়গা নেই, একটা পাত্র লাগে, সেটার নাম হলো কলব, আমি এখনো বানাই নেই বান্দা, শুধু রুহ বানিয়েছি, দাও না মালিক। মালিক তোমাকে যে ডাকতে মনে চায়, আল্লাহ বলেন বান্দা ডাকার জন্য জিব্বা লাগে, জিব্বার ভিতরে শব্দমালা লাগে, তোমার তো জিবি বানাই নাই, দাও না মালিক। আল্লাহ বলেন যা বান্দা, তুই যখন এতই আমারে পছন্দ করলি, অচিরেই তোকে দুনিয়াতে পাঠিয়ে জিব্বা দিব, জিব্বার ভিতরে বাসা দিব, জমিনে দাঁড়াইয়া তুই আমাকে ডাক দিবি, আমি আরশের মালিক, তোর ডাক শুনে আমি তোর ডাকের জবাবও দিব। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমাদের এই জবানটা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে? কিন্তু নাফরমান এখন জবান পেয়ে আর মালিককে ডাকে না, এখন জবান দিয়ে মারে ডাকে, মা খুশি হয়, বাবাকে ডাকে, বাবা খুশি হয়, বন্ধুকে ডাকে, বন্ধু খুশি হয়। আল্লাহ দৈনিক 5 বার ডাকে, গুলাম ওয়াদা না করেছিল জবান দিলে ডাকবি, আয় না মসজিদে আইসা আমার সেজদা দিয়ে একটা ডাক দেস, আমি না অপেক্ষা করি। মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দারে কেন আমারে পর বানাইলি? আমি তো তোর ডাক শোনার জন্য মালিক না অপেক্ষা করি, সেই জন্য তোরে বানাইলাম। অনেক মায়ের পেটের 2 মাসের বাচ্চাকে আমি আল্লাহ খালাস করে দেই, অনেক মায়ের পেটের 4 মাসের বাচ্চাকে আমি আল্লাহ খালাস করে দেই, অনেক মায়ের পেটের 8 মাসের বাচ্চাকে আমি আল্লাহ খালাস করে দেই, দুনিয়ার আলো বাতাস দেখতে দিই না। আল্লাহ বলেন তোমারে বড় মহব্বত করে 10 মাস পূর্ণ করে দুনিয়াতে পাঠাইয়া নিয়ে আসলাম। কেন জানো? তোমার জবানের একটা ডাক শুনতে যে মালিক মনে চায়। সুবহানাল্লাহ। তোমার কলবের ভিতরে আমি মালিক যে ভালোবাসা নিতে চাই, তোমার কপালের একটা সেজদা দে বান্দা আমি পেতে চাই। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা কিভাবে তুমি নাফরমানি করো এমন মালিকের সাথে, যে মালিক বড় মহব্বত করে তোমাকে বানাইলেন বান্দারে। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ বলেন গোলাম শোনো, গোটা জগৎটাকে বানাইলাম কেবলমাত্র 6 দিন সময় নিলাম। আপনি যদি প্রশ্ন করেন মালিক তুমি কোন কোন দিনে গোটা জগৎ বানাইলা, আল্লাহ বলেন রবিবার থেকে শুরু করলাম, শুক্রবারে সমাপ্ত করলাম বান্দা। 7টি আকাশ বানাইলাম, 7টি জমিন বানাইলাম, 8টি জান্নাত বানাইলাম। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন তোমাদের মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহই বানাইলাম, তোমাদের পায়ের নিচে 7টি জমিন বানাইলাম, 8টি জান্নাত বানাইলাম, 7টি জাহান্নাম বানাইলাম। লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, পাহাড় পর্বত, নদী নালা, গোটা জগৎটাকে আমি আল্লাহ বানাইতেছি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন পুরো সপ্তাহ সময় নেই নাই, শনিবার বাদ দিয়ে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত কেবলমাত্র 6 দিন সময় লাগাইলাম। বান্দা শোনো রে, তোমাদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি বান্দা, 6 দিন সময় নিয়ে তোমাদেরকে বানাই নাই, 1 মাস সময় নিয়েও তোমাদেরকে বানাই নাই। তোমাদেরকে বানাতে আমি মালিক না 4টা মাস সময় লাগাইলাম। আল্লাহু আকবার বলেন। আপনি যদি প্রশ্ন করেন মালিক গোটা জগৎ বানাইলেন কেবলমাত্র 6 দিনে, দুর্বল একটা মানুষকে মায়ের পেটে বানাতে আপনি 4 মাস কেন সময় নিলেন? আল্লাহ জবাব দেয় যে যাকে ভালোবাসে মহব্বত করে তাকে সে বড় মায়া দিয়া ধীরে ধীরে বানাই রে বান্দা। তোর নাকটা কেমন করে বানাইলে আমি মালিকের কাছে সুন্দর দেখা যাবে, তোমার চোখটা কেমন করে বসাইলে আমার কাছে মায়া লাগবে, কেমন করে 2টা ঠোঁট বানাইলে আমার কাছে ভালো লাগবে, কেমন করে ঠোঁটটা মিলাইয়া আমাকে ডাকলে আমার কাছে শুনতে ভালো লাগে। তাই আমি আল্লাহ ধীরে ধীরে মায়ের পেটে 4 মাস সময় নিয়ে বান্দা তোমাকে আমি বানাইলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ। তারপরও এমন বানানেওয়ালা মালিকের সাথে তোমরা কিভাবে কুফরি আর নাফরমানি করো, অস্বীকার করো? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দারে তোমাকে 2টা চোখ দিলাম দেহের ভিতরে, আমি আল্লাহ নিয়ামত একটু দেখো না। সুবহানাল্লাহ বলেন না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন গোলাম তোমাকে আমি কি নিয়ামত দিলাম, তুমি একটু বান্দা যদি গণনা করতে যাও তোমার সংখ্যা শেষ হবে, কিন্তু নিয়ামত শেষ হবে না।
বান্দারে এমন মালিকের সাথে তুমি কিভাবে নাফরমানি করো রে গোলাম? হে বান্দা, দুইটা নয়ন দিয়ে একটু ডান দিকে তাকাও না। তোমার চোখের দৃষ্টি যতটুকু যায় সব কিছু আমি মালিক তোমার জন্য নিয়ামত সৃষ্টি করলাম, সব হলো তোমার গোলাম। তোমার দুইটা চোখ দিয়ে বাম দিকে তাকাও, যা কিছু দেখবা আমি মালিকে সৃষ্টি করেছি তোমার জন্য নিয়ামত, সব তোমার গোলাম। বান্দা, তোমার দুইটা চোখ দিয়ে সামনের দিকে তাকাও, যা কিছু দেখতে পাবে আমি মালিকের নিয়ামত তোমার জন্য, সব তোমার গোলাম। তোমার দুইটা নয়ন দিয়ে পিছনের দিকে তাকাও, বান্দা, যা কিছু দেখবে আমি আল্লাহর নিয়ামত তোমার জন্য, সব তোমার গোলাম। আল্লাহ বলেন, বান্দা আকাশের দিকে তাকাও। গভীর রজনীতে তোমার মাথার উপরে আকাশ যখন মিটি মিটি তারকারাজি জ্বলে রে বান্দা, এইগুলো তোমার জন্য সৃষ্টি করেছি আমি আল্লাহর নিয়ামত তোমার গোলাম। বান্দারে একটু নিচের দিকে পায়ের নিচে তাকাও। তুমি তো মনে করো পায়ের নিচে মাটি, আল্লাহ বলেন না, পায়ের নিচে মাটি নয়, মাটির পেটের ভিতরে স্বর্ণের খনিক, তেলের খনিক, কয়লার খনিক, হীরা জহরাত মণিমুক্তার খনিক, গ্যাসের খনিক। আল্লাহ বলেন পৃথিবীর যত সম্পদ আছে সব মাটির পেটে ঢুকাইয়া তোমার দুইটা পা মাটির উপরে উঠাইয়া মালিক এটাই বুঝাইলাম বান্দারে, গোটা জগতের সম্পদ তোমার পায়ের নিচে রাখিয়া সমস্ত পৃথিবীটাকে তোমার জন্য নিয়ামত আর গোলাম বানাইলাম। আর একমাত্র মায়ার বান্দা তোমাদেরকে আমি আল্লাহর গোলাম হিসাবে বানাইলাম। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে কেন তোমাদেরকে আমি মালিক এত ভালোবাসা বানাইলাম জানো নি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে মালিক একটা গোস্তের টুকরা দিলাম, কফলাম বা কলবুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন তুমি ওয়াদা করেছিলে ভালোবাসতে মনে চায়, আর এই ভালোবাসার জন্য একটা জায়গা লাগে, তাই আমি মালিক না প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা কলব দিয়া আমি মালিক অপেক্ষা করিলে কোন বান্দা বান্দিটা আমি মালিককে একটু ভালোবাসা দেয়। আল্লাহ বলেন, গুলাম আমি আল্লাহ তোর কাছে ভালোবাসা চাই, মহাব্বত চাই। আরে মার ভালোবাসা অন্তরে থাকবে, বাবার ভালোবাসা অন্তরে থাকবে, নেতা নেত্রীর ভালোবাসা থাকবে, সন্তান সহায় সম্পত্তির ভালোবাসা অন্তরে থাকবে, থাকা স্বাভাবিক। আল্লাহ বলেন তার চাইতে অধিক ভালোবাসাটা হবে আমি আল্লাহর, যদি তুমি আমাকে পৃথিবীর সব কিছুর চাইতে মহাব্বত আর ভালোবাসা দিতে পারো রে বান্দা। আমিও ওয়াদা করলাম তোর ভালোবাসা এমন একটা মর্যাদা দান করি, তুই হাঁটত জমিনে তোর পায়ের ছাপ করে আমার আরশে আউজিমে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এমন দয়াময় মালিকের সাথে তোমরা কিভাবে নাফরমানি করো রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, এমন দয়াময় মালিকের কাছ থেকে কেন চেহারা ফিরায় নিলা? কে তোমাকে বুলাই দিল? বান্দারে, ওয়াদা করেছিলে জবান দিলে ডাকবে, তাই মালিক না তোমাকে জবান দিলাম। শাফাতাইন, দুইটা ঠোঁট দিলাম, দুই ঠোঁটের মাঝখানে একটা জবান দিলাম। তোমার মা যেদিন জন্ম দিয়েছিল তোমার হাত ছিল, হাতে ধরার ক্ষমতা ছিল না। তোমার পা ছিল দুর্বল, পা দিয়ে দাঁড়ানো হাঁটার ক্ষমতা ছিল না। তোমার জবান ছিল, জবানের ভিতরে কোনো ভাষা ছিল না। তোমার দেমাগ ছিল, দেমাগের ভিতরে চিন্তা গবেষণার কোনো ক্ষমতা ছিল না। তোমার মা যেদিন জন্ম দিয়েছিল তোমার দেহটা ছিল ছোট, তোমার দেহের ভিতরে কোনো যৌবনার শক্তি ছিল না। আল্লাহ বলেন গোলাম, তোমার জবানও ছিল কিন্তু জবানে কোনো ভাষা ছিল না, একটাই ভাষা ছিল কান্না কান্না কান্না। কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, আমি তোমার কেমন দয়াময় আল্লাহ। তোমার মা আম্মাকেও সেদিন তুমি ডাকতে পারো না।